তো বন্ধুরা, কালকে তো তোমাদেরকে বললাম কাল অনেক দেরি হয়ে গেছিল, তাই কিছু কেনাকাটা যেগুলো করেছি দেখাতে পারিনি। তো আজকে দুপুরবেলায় চলে এলাম ওই জন্যে, যে আজকে কি কি কিনেছি তোমাদের সঙ্গে আজকে দেখাবো বলে, শেয়ার করবো বলে। তো চলো কি কি কিনেছি সেটা এবার দেখাই। আছে টুকিটাকি অনেক কিছু, আবার বেশি কিছুও না, তো সব রকমই দেখাবো। তো প্রথমে দেখাই ছোটোখাটো জিনিস থেকে। ব্যাগ ভর্তি করে নিয়েছি দেখো। তো এখানটা আছে, এইগুলো আমার রেগুলারের জিনিস লাগার, সেগুলো একসঙ্গে কিনেছি বলেই অনেক লাগছে। প্রথমেই দেখাচ্ছি একটা ব্ল্যাক কালারের লেগিংস, প্লাজো প্যান্ট। দেখো এই একটা পাইপেল কালার, লাইট পাইপেল, আর এটা ভেনি ব্লু, এটা লেগিংস। তো এই কটা নিয়েছি। তারপরে দেখাচ্ছি এখানটা একটা ব্লাউজ নিয়েছি। এই ব্লাউজগুলো এবছর খুব উঠেছে। দেখো এই কালারগুলো সব কিছুর সঙ্গেই পরা যায়। সামনে বোতাম, পুরো ফুল গলা, আর পিনটা এইরকমই কাটা স্টিচ, খুব সুন্দর। ব্লাউজগুলো দামও নিচ্ছে, এখন শাড়ির থেকে ব্লাউজের দাম বেশি হয়েছে। একটু কাছে নিয়ে ব্লাউজটা কেমন হয়েছে তোমরা বলবে। এগুলো যেরকমই সাইজেরই নিতে চাও না নেবে, কাপড় অনেক এক্সট্রা থাকে। এই দেখো, মানে কেউ যদি মোটা সোটা হয় তারা খুলে বাড়িয়ে নিতে পারে, আবার রোগা পাতলা হলেও মুড়ে নিতে পারবে। হাতেও আছে, সাইডেও আছে। তো এই যে সামনে দেখতেই পাচ্ছ একদম ফুল করা, কোনো ডিপ কাটিং না, দুদিক দিয়ে ভরাট। তো এইরকম টাইপের। আর তিনটা কালারটা কেমন হয়েছে বলবে। আমি আর জিজ্ঞেস করিনি এটা কি ধরনের ব্লাউজ, কি নামের ব্লাউজ। তো আমি কিনে নিয়েছি, আমার পছন্দ হয়েছে, সব কিছুর সঙ্গে পরা যাবে। তো এইটা গেল। আর এটা আমাদের লাগে দুটো প্যান্টি, এটা গ্রিন কালার, একটা এই যে এটা কী কালার বলে, বটন গ্রিন না কি কালার জানি না, ব্লু টাইপের। তো এই নিয়েছি, বললাম না টুকিটাকি সব জিনিস নিয়েছি। তারপরে দেখো দুটো নাইটি নিয়েছি। নাইটিগুলো কেমন হয়েছে কিন্তু বলবে তোমরা, কালারগুলো। দুটোই হাত কাটা নাইটি নিয়েছি। এই দেখো এই একটা, এই পিনটা কেমন হয়েছে বলবে। আর এই একটা নিয়েছি, দেখো এই দুটো কালারই প্রিন্ট কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে নাইটির প্রিন্টগুলো। এই হলো নাইটি, তো আমার প্রচুর লাগে। তারপরে এখানটা আরও দুটো প্যান্ট নিয়েছি, স্ট্রিট প্যান্ট। দেখো একটা নিয়েছি মেরুন, আর একটা নিয়েছি ব্রাউন। এটা হলো স্ট্রেচেবল প্যান্ট, তোমাদের দেখাচ্ছি খুলে। দেখো এই যে ব্রাউন কালার, এটা বাড়বে এই নিয়েছি। এটাও মেরুন একই, আর একটাই খুলে দেখালাম, দুটো আর দেখাচ্ছি না। আর দাঁড়াও, আর একটা জিনিস যেটা প্লাজোটা দেখানো হয়নি, কিরম নিয়েছি প্লাজো। এইটা এরকম নিয়েছি প্লাজো। এগুলো চুড়িদারের সঙ্গে রেগুলার পরার জন্যে, র্যাফুস করার জন্য, মানে যেখানে খুশি কাছে পিঠে গেলেও পরতে পারবে, বাইরেও কিছু সময় পরতে পারবে। এইরকম মেরুনটাও সেম, শুধু কালার আলাদা। তো দেখতেই পেলে এই টাইপের, দড়িও আছে ঢিলা হয়ে গেলে। আর এই প্যান্টটার খুব সুন্দর, অনেকের এই জায়গাটা থাকে, পিস থাকে না, এটা আছে, এই জন্য আরও দেখে নিয়েছি। এগুলো অনেক সময় ফিটে যায় টান পড়লে, তো এটা বাড়তি কাপড় আছে, এটার জন্যে আরও ভালো। আমি সব জিজ্ঞেস করে নিয়েছি, আর অনেক কমেও পেয়েছি এগুলো। এই যে আমি একটা চুড়িদার নিতে গেছিলাম 3 পিসে, পাইনি, এটাকে নিয়েছি। এটা কি নাম বললো আমি ভুলে গেছি। এবছর এটা খুব উঠেছে, এক দেখায় খুব পছন্দ হয়ে গেছে, তোমার দাদারও খুব পছন্দ হয়েছে। আর এটা এরকম হাত ফোল্ডিং করেও পরা যায়, কাপড়টা কালারটা খুবই সুন্দর। আমি চেয়েছিলাম অন্য কিছু, তাই এটা পেয়ে গেলাম, দেখলাম খুব ভালো লাগছে। আর তার সঙ্গে দেখো এই প্যান্টটা, এই দেখো দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর। এবছর এটা পুজোয় উঠেছে। তো কালারটা কেমন লাগছে আর প্রিন্টটা কেমন হয়েছে কিন্তু বলবে তোমরা কমেন্টে। আর মডেলটা কেমন হয়েছে তো দেখতেই পেলে, তোমাদের ভালো লেগেছে কিনা বলবে। তো এই টাইপের নিয়েছি।
আর এইটাকে কি বলে তোমরা আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তোমরা কমেন্টে আমাকে কিন্তু জানাবে এটার নাম কি, ঠিক আছে? তো এই একটা গেল। এবারে বের করছি শাড়ি। তোমরা ভিডিওতে দেখেছো আমি চয়েস করছিলাম, তো কোনটা নিয়েছি সেটা দেখোনি, দেখিয়েছিলাম দুটো, তাই আমি পারফেক্ট কোনটা নিয়েছি। কোনটা অনেক শাড়ি দেখানো হচ্ছিল, তো প্রথমেই এই শাড়িটা দেখাই। এই দেখো, এই হলো পার, এই হলো বডি, এই তো হয়। আর দেখো এইটা হলো আঁচলা। আঁচলাটা দেখো কত সুন্দর। এই এটা ব্লাউজ পিসও আছে, তো তোমরা দেখতেই পেলে। এই দেখো, তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা। কালার মডেল কেমন হয়েছে, একদম কি বলবো, এটা হালকা আবির কালারের মতন, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। এবছর উঠেছে, আমি শাড়ির নামগুলো আমি বলতে পারছি না, সত্যি আমার অত মাথায় নেই। কেনার দরকার কিনে এনেছি, কি শাড়ির নামও আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। তো তোমরা বলো এটা কী শাড়ি বলে, ঠিক আছে? তো মার্কেটিং করেছি কিন্তু শাড়ির নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি, বলেছিল মনে ঠিক নেই আমার। তো এই হচ্ছে এই শাড়িটা। তো কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। আর এই যে ব্লাউজ পিসও আছে, এইটা ব্লাউজ পিস, এই যে পার হাতের এটা ব্লাউজ পিস। আর শাড়িটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। আমার তো এক জায়গায় পছন্দ হয়ে গেছে, তো আমি এটা নিয়েছি। তোমাদের কেমন লাগলো বলো, আর এই শাড়ির নামটা কি আছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবছর পুজোয় উঠেছে, কমেন্টে জানিও। আর একটা দেখাচ্ছি, এই দেখো, এটাও কিন্তু আমি এক দেখায় পছন্দ হয়ে গেছে, এত সুন্দর কালার। দেখো শাড়িটা দেখতে পাচ্ছ, দেখো শুধু কালারটা দেখেছো। এটা হলো আঁচল, এই দেখো, এই যে আঁচল আর কালার। এটা কি কাঞ্জি সিল্ক না কি বলে সেই শাড়ি, এটা দেখতেই পাচ্ছ। এতেও ব্লাউজ পিস আছে। তো এইগুলো শাড়ি পুজোর। তো কেমন লেগেছে কিন্তু অবশ্যই বলো, দেখো শাড়িটা কেমন লাগছে, আমাকে মানাচ্ছে কি না অবশ্যই জানাবে। আর দুটো শাড়ি কেমন হয়েছে, কালারগুলো কেমন হয়েছে, মডেল কেমন হয়েছে, আর দুটো শাড়ির নাম কিন্তু তোমরা পারফেক্ট জানাবে কমেন্টে, যে এই শাড়ির নামটা কি আর শাড়ির কালারগুলো সুন্দর কি না। তো কমেন্টে জানো এই দুটো শাড়ি। এই হলো আমার মার্কেটিং। এবারে দেখাচ্ছি, তোমরা হয়তো ভাববে যে শুধু আমারই দেখাচ্ছি, আর দাদার কোথায়, সৌমিলির কোথায়। তো এই যে হলো সৌমিলির জন্য বেশি কিছু নেওয়া হয়নি, কেন সৌমিলির আগের জামা কাপড় কটা তোলা আছে, নতুন টপ ফ্রক তোলা আছে, তো সেই জন্যে ওর জন্য একটা নেওয়া হয়েছে। আর আমাদের তো বড়দিনে হয়, তো সেই জন্যে বড়দিনেই আমরা নিই, পুজোতে সাধারণত নেওয়া হয় না। আমি জোর করে কিনি, যেহেতু আমি হিন্দু বলে, তাই আমি নিজে কেনাকাটা করতাম, সবাইকে দিতাম, তখন আমি কাজ করতাম, তাই আমি পুজোতে দিতাম আর দাদা দিত বড়দিনে। তো দুজনে মিলেমিশে করতাম। যখন আমি চাকরি করতাম তখন আমি পুজোতে সবাইকে বাড়িতে দিতাম, পুজো বড়দিন, ওই জন্য কারোরই দুঃখ হতো না, খুব ভালোই মজা। যেহেতু এখন আর কাজ করি না, কাজটা নেই, তো সেই জন্যে এখন দাদাই কিনে দেয়, পুজোতেও দেয়, বড়দিনেও দেয়। তা বড়দিনে বেশি দাদার বেশি আনন্দ করে করে, আর পুজোটা আমিই করি। তো সেই জন্য দাদা যাবে না করছিল, আমি বললাম চলো পুজো না কিছু কিনলে আমার ভালো লাগে না, এ তো বড়দিনে না দেবে কিন্তু পুজোতে আমাকে দিতেই হবে। তো ওই জন্যই পুজোতে কেনাকাটা করেছি। তো চলো, আর এই যে সৌমিলির একটা ড্রেস নিয়েছি, দেখো পার্টি ড্রেস নিয়েছি। তো এই ড্রেসটা কেমন হয়েছে বলো। এটা হলো সৌমিলির পার্টি ড্রেস। তো এর কালারটা, মডেলটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো। এর অনেক কটা কালার ছিল, ব্ল্যাক, ব্রাউন, রেড, একটা কি বলবো দুধে আলতা কালার ছিল, ওইটা বড় সাইজ পাইনি, ওটা এই সাইজটা পাইনি, তো এইটাই পছন্দ করেছি তো সৌমিলির জন্য।
আর যদি বলো দাদার অনেক কটা হয়ে গেছে, দাদা এই জন্য এখন নেয়নি, দাদার আগে থাকতে কেনা ছিল, সেগুলো আমি কিনে রেখে দিয়েছি, তাই আজকে বের করিনি। একদিন দাদার যেগুলো কেনা আছে সেগুলো অনেকদিন বলতেই মাঝখানে আগে দাদার জন্য জিন্সের প্যান্ট, শার্ট, গেঞ্জি এইসব কেনা হয়েছে, তো এই জন্য দাদা বলে আমি এখন আর নেবো না, এতগুলো হয়ে গেছে। দাদার 4টে জিন্সের প্যান্ট, 4টে শার্ট, একটা টি শার্ট, এইগুলো দাদার হয়ে গেছে। তো আর জুতো ফুতো কিনিনি, আর একদিন ইচ্ছা আছে বেরাবো, তো সেই দিন আরও কিছু টুকিটাকি সাজার জিনিস বাকি আছে, সেগুলো কিনবো। এখন যে কটা কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হলো সৌমিলির ড্রেস। এবার তোমাদেরকে দেখাচ্ছি, চলো কিছু টুকিটাকি যে সাজের জিনিস কিনেছে সেইগুলোই দেখাই। এই দেখো একটা ব্যাগ নিয়েছি, তো দেখো ব্যাগটা কেমন হয়েছে বলো তো, দেখো কালারটা কেমন হয়েছে, ব্যাগটা কেমন হয়েছে, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ভালো লেগেছে কিনা। আমার তো এক দেখাই এটা, অনেক কালার ছিল কিন্তু আমার চকলেট কালারটা খুব ফেভারিট, ওই জন্য যে কোনো চকলেট কালার লিপস্টিক কাপড় জামা হলে আমি এক চান্সে নিয়ে নিই, আমার চকলেট কালারটা খুব ফেভারিট কালার। এই যে ব্যাগ, তারপরে এই দেখো শাড়ির সঙ্গে পরার জন্য দুই লেস নিয়েছি, এই যে এই একটা কাছে নিয়ে। তো দেখো এই সেটটা কেমন হয়েছে বলো, গোল্ডেন আর পুঁতির মধ্যে করা আছে, এই সেটটা কেমন হয়েছে তুমি বলো। তারপরে আরো দেখাচ্ছি, দেখো এই একটা সেট নিয়েছি, এই দেখো এটাও কেমন হয়েছে বলো, দুটো শাড়ির সঙ্গে পরবো, দুটো সেট নিয়েছি, দেখো কত সুন্দর। সেটগুলো কেমন হয়েছে বলো, এই জুয়েলার্সগুলো তোমাদের পছন্দ কিনা বলো, আর এর দামও কত হতে পারে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তোমরা, যেগুলো দাম কত হতে পারে। বেশি কিছু সাজার জিনিস এখনো নিইনি, এখনো বাকি আছে সাজার জিনিস, ঘেমে যাচ্ছি প্রচণ্ড। আর ছোট ছোট দুটো ক্লিপ নিয়েছি আপাতত, এই দুটো ক্লিপ নিয়েছি, আর নিয়েছি এখানটায় সিটি গোল্ডের পলা, আমার সোনার পলাটা হাতে ঢুকছে না, বাউটি আর পলা, এই যে ওই পলা নিয়েছি। তো এই ডিজাইনটা কেমন হয়েছে সেটাও বলো, এই যে মাছের ডিজাইন, এই পলা নিয়েছি। আমাদের তো ড্রেস নিয়েছি, আমার ঘরে তো ঠাকুর আছে লক্ষ্মীনারায়ণ, তাদের জন্য তো আমাকে যাই কিছু কিনে কেন প্রতি বছর আমি ওদেরকে জন্য আমাকে একটা ড্রেস কিনতেই হয় ঠাকুরের জন্যে। তো আমি এই মার্কেটিং করতে যাই যখনই, যেখানটাই যাই না কেন, আমি ঠিক লক্ষ্মী পুজোর জন্য, দুর্গা পুজোর জন্যে আমার ঘরে লক্ষ্মীনারায়ণের জন্য আমি এই ড্রেস কিনে নিয়ে আসি। তো এই তো আমার লক্ষ্মীনারায়ণের জন্যে এই দুটো ড্রেস নিয়েছি, ওড়না আছে, এই দেখো আমার ছোট ছোট লক্ষ্মী ঠাকুর আছে পিতলের, লক্ষ্মীনারায়ণ, তাদের জন্য এই দুটো ড্রেস নিয়েছি। এই দুটো ড্রেস কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানো। এটা হলো আমাদের দুর্গা পুজোর, লক্ষ্মী পুজোর ড্রেস ঠাকুরের। তো এই হলো আজকের আমাদের মার্কেটিংয়ের জিনিস। তো সত্যি করে বলতে কালকেরে এত বৃষ্টি হয়েছে যে কোথাও ঠিক মতন অনেক কিছু কিনতে পারিনি, যে টাইমে গেছিলাম অনেক কিছু কেনা যেত, কিন্তু দেরিও হয়ে গেছে। এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 3টের পরে বেরিয়েছি, তো এবার যেতে যেতে খুব টাইম লেগে গেল। তারপর কোথায় যাব সিদ্ধান্ত ছিল না, তারপর হঠাৎ করে বললাম গড়িয়াহাটে যাব, চলো গড়িয়াহাটে যাই কাছের মধ্যে। তো গড়িয়াহাটে তোমরা দেখতেই পাবে, গড়িয়াহাটে গেছি। তো ওখান দিয়েই তখন নেমে এইগুলো ভাবলাম চলো গড়িয়াহাট থেকেই মার্কেটিংটা সেরে নিই। অন্যবারে আমরা কাছে ভিতরে মলে টলে গিয়ে কিনি, তো এবারে ভাবলাম অনেকদিন কলকাতাও যাওয়া হয়নি, আর টুকিটাকে অনেক কিছু কেনা আছে, তো সেইগুলো ভাবলাম একটু গড়িয়াহাটে গেলেই ভালো হয়, সব রকমই কিনি। তো সেই জন্যই গেলাম, খাওয়া দাওয়া কিছু করতে পারিনি, এত বৃষ্টি। ভেবেছিলাম শুধু গড়িয়ার দিকেই বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা যে সব জায়গায় হয়েছে সেটা জানতাম না। এসে বাড়ির যখন এলাম খুবঘাটে, তখন দেখছি এইদিকেও বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। তো এই অবধি মার্কেটিং আজকে। আবার অন্য কিছু পরে যখন আনবো, যেগুলো বাকি আছে টুকিটাকি আরও কিছু জিনিস, মেকআপ টেকআপের জিনিসগুলো, তখন আবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আরেকদিন আমরা গড়িয়ায় যাব, আরও হাটে ফাটে যাবো, একটু গিয়ে কেনাকাটা করবো, আরও কটা জিনিস আছে টুকিটাকি কিনতে হবে। কেনা থাকে সবসময়, কিন্তু টাইম হয়ে ওঠে না, আর অকেশন আসলেই তখন কিন্তু সব কিছু মনে পড়ে, যেটা কিনবো সেটা কিনবো, আবার কবে কখন মনে হবে শেষ হবে তবে কিনতে যাবো। এই টাইমটাই মনে হয় এটা নিই ওটা নিই সেটা নিই এরকমই নয়, যারা কেনো তারাই মনে জানো তোমরা। তো যাই হোক, ভিডিওটা এখানটাই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে। আর আরেকটা তোমাদেরকে বলছি,
আমি দুটো সেট নিয়েছি দুটো শাড়ির সঙ্গে। কোন সেটটা কার সঙ্গে পরলে মানাবে একটু বলো তো। আমি কিন্তু এই সেটটা নিয়েছি এই শাড়ির সঙ্গে পরার জন্যে, এই সেটটা নিয়েছি এর সঙ্গে পরার জন্যে। তো আমি যেটা চুজ করেছি এই সেট দুটো জুয়েলার্স দুটো পরার জন্যে, ঠিকঠাক চুজ করেছি কি? যদি আমার ভুল থাকে যে না এই দুটো এর সঙ্গে মানাবে না, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু এর সঙ্গে ম্যাচ করে আমি এই সেট দুটো নিয়েছি, এই শাড়ির সঙ্গে এইটা আর এইটার সঙ্গে। তো তোমরা কমেন্টে জানিও কোনটার সঙ্গে কোনটা পরবো আর এর সঙ্গে কি সেট করলে মানাবে, এইটার সঙ্গে কি এইটার সঙ্গে, এই দুটো শাড়ির সঙ্গে কোনটা কি মানাবে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানটাই শেষ করছি, কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা কখন কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।